তুমি কবে দাদা বাড়ি যাবা? তুমি দাদা বাড়ি যেতে চাও? ঠিক আছে, নিয়ে যাবো তোমাকে। তো এই পিক আপটা বিক্রি করে আর করা হয় না। কয়েকদিন আগেও সার্ভিসিং করে নিয়ে আসলাম, একটু টুকটাক কাজ ছিল। তো এটা যাবে আজকে আমাদের নাগরপুরে, মানে আমার মূল বাড়িতে। ওইখান থেকে কিছু ধান নিয়ে আসবো, আমাদের যে খাবারের ধান প্লাস সরিষা, এগুলো ওখান থেকে চাহিদা মেটে। আর যাওয়ার সময় যে একটু ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে যাই। এইখানকার ধনিয়া পাতা ঠিক আছে 2000 টাকা দাম কইছে, যার জন্য আর বিক্রি করিনি। বেশি করে নিয়ে যাই, আত্মীয় স্বজন সবারই দেওয়া দেব। 2000 টাকা বিক্রি করে আসছে, খাওয়া ভালো। আয় ওখানে বসে বসে কি করো? তেঁতুল গাছের পেতনি তোমাকে ডাকছে? আসো তাড়াতাড়ি, নাহলে ধরে তোমাকে তেঁতুল গাছ উঠিয়ে ফেলবে। আসো আসো, পলাও পলাও। তো আব্বা আম্মারে এখনো আনতে পারলাম না, কারণ আব্বা আম্মার যে রুমের রঙের কাজটা এখনো শেষ হয়নি, আর 1 সপ্তাহের ভিতরে শেষ করে দেবে বলছে। গাড়ির ভিতরে না ময়লা রে। একবার ওই মাথায় নেই, না না ওই মাথায় দিব না। কি পায়েস? এটা পলি দিন আনো শম্পা মার জন্য কামরাঙ্গা দিয়ে দিই কটা, বাইরে বুঝা খাই না। কি রে কামরাঙ্গা না দিন কমে গেছে? কামরাঙ্গা তো বিশ্রে পাই না। গরু দিয়ে কি করবে দাদা? গরু মাংস খাবে? সরো সরো, এই যে দাদা বাসার থেকে আমরা ধান নিয়ে আসবো। ধান, এই যে ভাত খাও তুমি, সেই ভাতের ধান নিয়ে আসবো। ওই যে বস্তা নিয়ে যেতেছি আমরা। চারটা ইলিশ দাও শম্পা, আর একটা দাও। বাস দুই মুড়ি দিয়ে নাকি? তোরা টুলমুল নিয়ে যা, যদি বয়ে থাকা লাগে। আচ্ছা যা তাহলে। ও শিমুর মাখো। হ্যাঁ উঠো ভাবি উঠো। হ্যাঁ তুমিও যাবা? তুমি আমার সাথে যাবে? ঠিক আছে, তুমি কয়েকদিন পরে যাও না, দাদা আসবে। শাবাশ মর্দ, দান আর সরিষা নিয়ে হো। বাবা এসি চালাই দিল না? তুমি কবে দাদা বাড়ি যাবা? তুমি দাদা বাড়ি যেতে চাও? ঠিক আছে, নিয়ে যাবো তোমাকে। আজকে অনেকদিন পরে নাগরপুর যাব, আমাদের বাড়িতে। আব্বার এনে একটু ডাক্তার কাছে যাবো। ওনার কোনো অপারেশন এগুলো নিয়ে ভয় পেতেছে যে অপারেশন। না না, অপারেশনের দিকে যাওয়ার দরকার নাই। ওষুধপত্র খাবে, ব্যায়াম করবে, আপনি ব্যায়াম করাইয়েন, হ্যাঁ, খাবারের নিয়ম ফলো করবে। অপারেশন এনজিওগ্রাম ওনার জন্য না। হ্যাঁ ওনার ডায়াবেটিস তো অনেক বেশি, আর এই যে হালকা কেটে গেলেই ঘা শুকাইতে চায় না। ব্যায়ামের ইয়ে আছে, ব্যায়ামের ওই যে দিয়ে দিছি যে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
শ্বাস নেন। পায়ে পানি কি ঠিক আছে? কিরে উস্তাদেরা কয় মন আনছা ধান? হ্যাঁ 32 মন। এত উপরে থো না হ্যাঁ, তো মিডল বরাবর থো, মিডল বরাবর থো, তো তোর পায়ে হ্যাঁ এক বস্তা সিরিয়ালি থু, একখানে থুইস না সব। হ্যাঁ এইভাবে সিরিয়ালি নামাজে থাক, তাহলে সমস্যা হবো না। এই যে ধান সব সিদ্ধ করার জন্য পানি দিয়ে আজকে ভরে রাখতেছি, কালকে সকালে সিদ্ধ করবো, তাই না? ডিম দিয়ে কি করবা? এই যে মুরগি ফেলো এন থেকে ডিম পারে না, জাস্ট এই যে ওরা ডিম পারছে নাকি, এইটা আর ওইটা, ওই দুইটা ডিম তোমারে খাওয়াবো। যাও এই বইলালার ডিম যদি খাও তাহলে হিতু করে খাওয়াই হারি। এই একই কতটি দান, এই যে উপরে সিটা দেয় না, একটু পানি দিয়ে উপরে সিটা ফেলাই দিতে। ও মানে বাঙাইলে কুইরা হয়ে যাবো নাকি? এগুলো হচ্ছে আমাদের নিজেদের জমির উৎপাদিত ধান, ঠিক আছে। কয়েকদিন পরে আমরা আমাদের খেজুরের গুড়ের প্রজেক্টে যাব, সেখানে 7-8 জন মানুষ খাবে, আবার এই জায়গায় অনেক মানুষই খায়। তো এই দুই জায়গার লোড আসলে কেনা চালে সম্ভব না, যার জন্যে বাড়ি থেকে ধান নিয়ে আসলাম। আর কয়টা আছে? ভাত খাওয়া জবর কষ্ট, দোকান থেকে রেডিমেড চাউল আর নিজেদের হাতে বানানো চাউল। এইখানে হলো প্রথমে ডালতেছে, এখান থেকে যে পানিগুলা জুড়ে যেতেছে, এই যে পানি। ডিম তো দাও নাই শেয়ার বউ, চাইছো না ডিম, চাও নাই তো। ডিম আনছি আনা সিদ্ধ করে খাও, কোয়েলের ডিমই দাও, খুবই কোয়েলের ডিম পাঠাই দিস নে। তো এই ধানগুলা আশা করতেছি এইরকম থাকলে 2 দিনের ভিতরে শুকিয়ে যাবে, মানে আজকে আর কালকে। তাহলে আগামী কালকে আমি এগুলো ভাঙ্গাই আমাদের খেজুরের গুড়ের যে প্রজেক্ট সেইখানে নিয়ে যেতে পারবো। ওরা আপাতত কিনা খাওয়া শুরু করছে, অলরেডি ওরা চলে গেছে 2 দিন ধরে। আমি বাড়ির কিছু কাজকর্ম প্লাস এই যে জমি টমি এগুলা চাষ দিয়ে কাজটা চাপাইয়া তারপরে যাবো আর কি।